হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো রায়হান রফিকে নিয়ে। ভাই, এই রায়হান রফি কি শুরু করছে! একটার পর একটা ধামাকা কিন্তু দিয়েই যাইতেছে। লাস্ট যে নিউজটা, সেটা হলো এই প্রথম এই প্রথম চিত্রনায়ক রুবেলকে নিয়ে রায়হান রাফি একটা কাজ করতে যেতেছে, তাও আবার ওটিটি প্ল্যাটফর্মে। যত সম্ভব ওয়েব ফিল্মটা আপনার বঙ্গতে আসতে পারে। এখানে আর কি আছে? এখানে পূজা চেরিও আছে। পূজা চেরির সাথে কিন্তু অনেকটা গ্যাপ দিয়া তারপরে কিন্তু রায়হান রাফি আবার নতুন সিনেমা নির্মাণ করতেছে। তো রুবেল কিন্তু 90 দশকের একজন জনপ্রিয় অভিনেতা ছিল, যারে মানুষের সবচেয়ে বেশি পছন্দ করতো তার কেরাতি স্টাইলের জন্য, ওনার অ্যাকশনের জন্য কিন্তু ওনারে সবচাইতে বেশি পছন্দ করতো মানুষে। তো সেই রুবেল কিন্তু ইদানিংকালে বেশ কয়েকটা সিনেমাতে অভিনয় করছে এবং ভালো প্রশংসাও কুড়াইছে, কারণ আগের যে অ্যাক্টিং বা আগের যে অ্যাক্টিং এর কোয়ালিটি ওই রকমটা কিন্তু এখন আমাদের চিত্রনায়ক রুবেলের কাছে নাই। নতুন ভাবে কিন্তু যুগের সাথে তাল মিলায় সে আবার নতুন কাজ করার চেষ্টা করতেছে। তো রায়হান রাফি কিন্তু একের পর এক একটা ঘোষণা কিন্তু দিয়েই যেতেছে। কয়েকদিন আগে ঘোষণা দিল যে অপর বাংলা চিত্রনায়ক জিতকে নিয়ে একটা সিনেমা তৈরি করবে, যার নাম হয়েছে লায়ন। সেখানে আবার শরীফুল রাজু থাকবে। তারপরে আবার বলল কি যে আরফান নিশোরে নিয়ে একটা সিনেমা নির্মাণ করবে। তো এত এত প্রজেক্ট এই মুহূর্তে রায়হান রাফির হাতে। আর রায়হান রাফি কিন্তু যে কাজটাই করে পাবলিক কিন্তু একবারে লুফে নিতেছে। তো কয়েকদিন আগে আবার রায়হান রাফির একটা ওয়েব ফিল্ম মুক্তি পাইছে ওটিটি প্ল্যাটফর্মে, ইমন এবং সারিকা অভিনীত মায়া। ওই ওয়েব ফিল্মটাও কিন্তু দেখার মতো ছিল, সত্যি কথা অনেক ভালো ছিল। ইমনরে নতুন করে আবার আবিষ্কার করছে, তো ওই বিষয়ে এখন না যাই। তো এই যে রায়হান রাফি নতুন আরেকটা ওয়েব ফিল্মের যে ঘোষণা দিচ্ছে, ওইটার নাম কিন্তু হচ্ছে ব্ল্যাক মানি। তো এখানে রুবেলকে ভিলেন হিসাবে দেখা যায় না ডিবি পুলিশ অফিসার হিসাবে দেখা যায়, ওইটা কিন্তু ভাববার বিষয়। কারণ লাস্ট যে কয়টা সিনেমা চিত্রনায়ক রুবেল অভিনয় করছে, প্রত্যেকটার মাঝে কিন্তু ডিবি পুলিশ আর নয়তো ভিলেন হিসাবে কিন্তু কাস্ট হয়েছে। তো ওনারে কিভাবে রায়হান রাফি আবার নতুন করে প্রেজেন্ট করে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো রায়হান রাফির জন্য শুভকামনা, তো রুবেল ভাইয়ের জন্য শুভকামনা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।